Hello, have a nice day, my dear students of class 10. আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাইটিং স্কিলের কিছু টিপস নিয়ে, এবং আজকে যেটা আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রসেসিং রাইটিং। এর আগে প্রসেসিং রাইটিং কি, প্রসেসিং রাইটিং লেখার নিয়ম কানুন কি হবে, প্রসেসিং রাইটিং কিভাবে আমরা লিখব, প্রসেসিং রাইটিং কত প্রকারের হয়। আমি বলেছিলাম প্রসেসিং রাইটিং দুই প্রকারের, একটা হচ্ছে ফুড আইটেম, খাবার জিনিস তৈরি করা, অন্যদিকে হচ্ছে নন ফুড আইটেম, যেটা কোনো ব্যবহার করার জিনিস বা অন্য কোনো। আজকে রাইটিং স্কিলের প্রসেসিং রাইটিংয়ের যে টপিক সেটা হচ্ছে প্রিপারেশন অফ নিউজ পেপার বা হাউ নিউজ পেপারস আর পাবলিশড। এই টপিক নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব এবং একটা বোর্ড ওয়ার্ক করে আমি দেখাবো। তোমরা প্রত্যেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে ভালো করে এবং বোঝার চেষ্টা করবে। যাই হোক, প্রিভিয়াসলি প্রসেসিং রাইটিং সম্পর্কে অনেক কিছু বলেছি, তবুও আজকে একবার আমি প্রসেসিং রাইটিংয়ের কিছু টপিকস, ফুড আইটেম এবং নন ফুড আইটেমের উপরে আমি একবার বলে দিচ্ছি। এগুলো তোমরা বিভিন্ন বই থেকে কালেক্ট করবে এবং বাড়িতে সুন্দরভাবে ভালোভাবে পড়াশোনা করবে এবং লেখার প্র্যাকটিস করবে। এই টপিকগুলো তোমরা ক্লাস 9 অথবা 10 যে কোনো বই, সে হাইলাইটস হোক, বেস্ট গাইড ফর মাধ্যমিক হোক, ইংলিশ কম্পেনিয়ন, ইংলিশ ডাইজেস্ট, আলটিমেট ইংলিশ গ্রামার বা আরও তোমাদের কাছে যে বিভিন্ন বইগুলো আছে সেখান থেকে এই টপিকসগুলো তোমরা পেয়ে যাবা। এবং যেই টপিকস তোমাদের কাছে টাফ লাগবে সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে, পরবর্তী সময়ে আমি সেটার উপরে বোর্ড ওয়ার্কিং করে আমি দেখে দিব। তো যাই হোক, তোমরা যেগুলো প্রিপারেশন নিবে 9-10 মাধ্যমিকের জন্য, তো এই টপিকগুলো হচ্ছে খুব ভালো টপিকস। প্রিপারেশন অফ টি, প্রিপারেশন অফ কফি, প্রিপারেশন অফ রাইস, ফ্রাইড রাইস, মেকিং অফ ব্রেড, preparation of luchi, preparation of mixed salad, preparation of any juice, any jelly, any pickle, any sauce, preparation of potato chips, preparation of chow mein, preparation of egg omelette, preparation of cake, preparation of ORS, oral rehydration solution, preparation of mustard oil অথবা কোকোনাট অয়েল। তো এগুলো হচ্ছে আমাদের ফুড আইটেম। এবং নন ফুড আইটেমের ভিতরে যে টপিকসগুলো সেগুলো হচ্ছে শপ মেকিং, পেপার মেকিং, নিউজ পেপার প্রিপারেশন বা হাউ এ নিউজ পেপার ইজ পাবলিশড, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, প্রিপারেশন বা মেকিং অফ ফিনাইল, ওয়াশিং অফ ক্লোথস, how blood is donated or blood donation camp, supply of drinking water, formation of rain, how a building is constructed or built। তো এই টপিকসগুলো
তোমরা অবশ্যই বাড়িতে বিভিন্ন বই থেকে বারে বারে পড়বে এবং লেখার প্র্যাকটিস করবে। আজকে যে টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে হ্যালো চেক। আজকে যে টপিক হ্যালো চেক। প্রথমে এখানে আমি একটা কোশ্চেন ধরেছি, প্রশ্নটা হচ্ছে ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু ডেসক্রাইব হাউ নিউজ পেপার্স আর প্রিপেয়ার্ড অর পাবলিশড। এই হচ্ছে আমার প্রশ্ন এবং এখানে যে পয়েন্টসগুলো আছে পয়েন্টসটা আমি তোমাদের বলে দিই একটু। প্রথম পয়েন্ট হচ্ছে প্রেস রিপোর্টার্স কালেক্ট নিউজ। তারপরে পয়েন্ট হচ্ছে প্রেস ফটোগ্রাফার্স টেক পিকচার্স। তারপরে পয়েন্ট হচ্ছে নিউজ সর্টেড অ্যান্ড এডিটেড। তারপরে পয়েন্টস হচ্ছে টাইপ সেট ইন মেশিনস। তারপরে পয়েন্ট হচ্ছে পেপার রোলস ইনসার্টেড। তারপরে পয়েন্ট হচ্ছে নিউজ প্রিন্টেড। তারপরে পয়েন্ট হচ্ছে ফোল্ডেড অ্যান্ড কাট। তারপরে পয়েন্ট হচ্ছে নিউজ পেপারস রেডি ফর ডিস্ট্রিবিউশন। তারপরে লাস্ট পয়েন্ট হচ্ছে ডেলিভার্ড হোম। তো এই হচ্ছে তোমার পয়েন্টসগুলো। এর অর্থ একবার আমি বলে দিই। অর্থটা হচ্ছে যে প্রেস রিপোর্টার্স কালেক্ট নিউজ। প্রথমে রিপোর্টার যারা সাংবাদিক তারা খবরগুলো আমাদের এলাকার হোক, রাজ্যের হোক, দেশের হোক, বিদেশের হোক, বিভিন্ন জায়গা থেকে খবরগুলো কালেকশন করে। তারপরে হচ্ছে পয়েন্ট প্রেস ফটোগ্রাফার্স টেক পিকচার্স। কোথাও ঘটনার সঙ্গে যদি ছবি দরকার হয় তো সেই ছবি বা পিকচারটা ফটোগ্রাফার্স তুলে নেয়। তারপরে পয়েন্ট হচ্ছে নিউজ সর্টেড অ্যান্ড এডিটেড। খবরগুলো বাছাই করা হবে এবং সম্পাদন করা হবে। তারপরে টাইপ সেট ইন মেশিনের টাইপটা সেট করা হয়। তারপরে পেপার রোলস ইনসার্টেড, মেশিনের মধ্যে পেপার রোলসগুলো ইনসার্ট করা হয়, ঢুকানো হয়। তারপরে পেপারটা ফোল্ডেড ভাঁজ করা হয় অ্যান্ড কাটা হয়। তারপরে নিউজ পেপারস রেডি ফর ডিস্ট্রিবিউশন। তারপরে নিউজ পেপার প্রস্তুত করা হয় ডিস্ট্রিবিউশনের জন্য, প্রদান করার জন্য, বিতরণ করার জন্য। তারপরে ডেলিভার্ড হোম, তারপরে মানুষের বাড়িতে এই নিউজ পেপারগুলো পাঠানো হয় পড়ার জন্য। তো এই হচ্ছে পয়েন্ট। এবার যেটা আমি লিখেছি এখানে, প্রথমেই আমরা হেডিংটা ক্যাপিটালে ধরবো যে নিউজ পেপার প্রিপারেশন বা হাউ নিউজ পেপার ইজ পাবলিশড। এটা আমরা প্রথমে ক্যাপিটালে হেডিংটা ধরে নেব। তারপরে পয়েন্টে আসার পূর্বে আমরা প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ধরব। তারপরে এটা কিভাবে প্রিপেয়ার করা হয়, প্রস্তুত বা তৈরি করা হয়, সেই সেন্টেন্সটা লিখব। তারপরে আমরা পয়েন্টে আসব। তো এখানে আমি যেটা লিখেছি যে নিউজ পেপার ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। It brings us all types of news of the whole world. It is prepared through a number of steps. At first, news is collected and pictures are taken by press reporters and photographers respectively. Then the collected news is sorted and edited. After this, the types are set in machine. Next, the paper rolls are inserted. Then news is printed on the paper rolls. After that, the papers are folded and cut properly. Now newspapers are ready for distribution.
Finally, newspapers are delivered home by vendors by sailors to read the news of the world of the whole world. তো এই হচ্ছে তোমার how a newspaper is published বা how a newspaper is prepared এই সম্পর্কে নন ফুড আইটেম এর উপরে প্রসেসিং রাইটিং। এবার আমরা এর অর্থটা জেনে নেব। প্রথমে আমি বলেছি নিউজ পেপার ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। খবরের কাগজ হচ্ছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় অংশ। ইট ব্রিংস আস অল টাইপস অফ নিউজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। গোটা বিশ্বের সমস্ত খবরগুলো আমাদের কাছে এনে দেয়। নিউজ পেপারের মাধ্যমে আমরা গোটা বিশ্বের খবর জেনে নিই, সেটা রাজনৈতিক হোক বা সোশ্যাল হোক বা সাহিত্য জগতের হোক অথবা খেলার জগতের হোক অথবা সিনেমা জগতের হোক। বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা দেশের বিদেশের খবরগুলো আমরা পেয়ে যাই। তারপরে হচ্ছে ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপ। এটা বিভিন্ন স্টেপে ধাপে করা হয় প্রস্তুত। এবার আমি এখানে প্রথমে পয়েন্ট এসেছি। প্রথম পয়েন্ট হচ্ছে প্রেস রিপোর্টার্স কালেক্ট নিউজ। তো এখানে আমি লিখেছি যে at first news is collected and pictures are taken by press reporters and photographers respectively. প্রথমে খবরগুলো সংগ্রহ করা হয় and pictures are taken, তারপরে ছবি তোলা হয় by press reporters and photographers। যারা প্রেস রিপোর্টার্স আছে বা ফটোগ্রাফার্স আছে তারা পর্যায়ক্রমে ছবিগুলো তুলে নেয়। দেন তারপর দ্য কালেক্টেড নিউজ ইজ সর্টেড। যেই খবরগুলো যে নিউজগুলো সংগ্রহ করা হলো সেটাকে বাছাই করা হয় অ্যান্ড এডিটেড, সম্পাদন করা হয়। বাছাই বলতে কোনটা রাজনৈতিক খবর আছে, না কোনটা খেলা জগতের খবর আছে, না কোনটা সিনেমা জগতের খবর আছে, না কোনোটা হয়তো সাহিত্য জগতের খবর আছে। তো বিভিন্ন ক্ষেত্র থেকে যে আমরা খবরগুলো পাই সেই খবরগুলোকে সর্টেড করা হয়, বাছাই করা হয়, তারপরে এডিটেড, সম্পাদন করা হয়। আফটার দিস এরপরে দ্য টাইপস আর সেট ইন মেশিনস। মেশিনে সেই মতো টাইপ গুলো সেট করা হয়। নেক্সট দ্য পেপারস রোলস আর ইনসার্টেড। তারপরে যে পেপারস রোল থাকে যেখানে খবরের কাগজটা ছাপাই করা হয় সেই পেপার রোলসটা ইনসার্ট করা হয়। দেন নিউজ ইজ প্রিন্টেড অন দ্য পেপার রোলস। তারপরে পেপার রোলের উপরে খবরগুলো ছাপাই করা হয়। আফটার দ্যাট এরপরে দ্য পেপারস আর ফোল্ডেড। পেপারগুলোকে ভাঁজ করা হয় অ্যান্ড কাট প্রপারলি, ঠিক মতো কেটে নেওয়া হয়। নাও এখন নিউজ পেপার আর রেডি ফর ডিস্ট্রিবিউশন। তারপরে খবরের কাগজ বিতরণ করার জন্য প্রস্তুত করা হয়। ফাইনালি অবশেষে বা অ্যাট লাস্ট অবশেষে নিউজ পেপারস আর ডেলিভার্ড হোম বাই ভেন্ডার্স অর সেলার্স। যারা খবরের কাগজ বিক্রি করে তাদের দ্বারা খবরের কাগজগুলো বাড়িতে ডেলিভার্ড করা হয়, প্রদান করা হয় টু রিড, পড়ার জন্য, দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের খবর পড়ার জন্য, জানার জন্য। তো এই হচ্ছে তোমাদের প্রিপারেশন অফ নিউজ পেপার বা হাউ এ নিউজ পেপার ইজ প্রিপেয়ার্ড বা হাউ এ নিউজ পেপার ইজ পাবলিশড, এই সম্পর্কে প্রসেসিং। তো আজকে এইটুকুই। এরপরে নেক্সট ক্লাস আমি তোমাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট লেটার নিয়ে আলোচনা করব। No more today, more when we'll meet. Thank you all.
नीचे कर